এখন মুর্শিদাবাদে কেন আগুন জ্বলছে? ধর্মের জন্য। Survivors narrate mayhem unleashed by Muslim mobs who selectively targeted Hindu homes. আজকে সন্ত্রাসবাদীরা বেছে বেছে কেন খুন করেছে? ধর্মের জন্য। তো মিষ্টি বন্ধুগণ, কিছুদিন আগে একটা ওয়াকআপ নামক বিল পাস হয় আমাদের ভারতবর্ষে, যেটি এখন রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করেছে। বাস তারপরেই শুরু হয়ে যায় আমাদের বাংলার বুকে আন্দোলন, যেখানে আমাদের ইসলাম বন্ধুরা আন্দোলনে নেমেছে রাস্তায় রাস্তায়। কিন্তু কেন নেমেছে, কিসের জন্য নেমেছে, সেটা তারা জানে না। चलो ना भाई, अरे नाम तो बताओ। अच्छा क्या लिखा है यही बता दो। इंडियन रिजेक्ट वक्फ কি সুন্দর ব্যাপার, তাই না? তারা আন্দোলনে নেমেছে, কিন্তু আন্দোলন কিসের জন্য করছে সেটা তারা জানে না। তারা হাতে পোস্টার নিয়েছে, কিন্তু পোস্টারে কি লেখা আছে সেটা তারা জানে না। লেভেল सबके निकलेंगे। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। কাগজপত্র ছিল সব, টাকা পয়সা সব ছিল এর মধ্যে। এই কলকাতাকে অচল করব। হ্যাঁ, পুরো কলকাতা। কারণ পুরো কলকাতাটা যে সম্পত্তির উপর গড়ে উঠেছে সেটা তো তোর ওয়াকফ সম্পত্তির আন্ডারে পড়ছে। পুরো কলকাতার সম্পত্তিটা তুই তো জনকল্যাণের জন্য আল্লাহকে দান করেছিলি। দেখো, কিছু ইসলামের কলঙ্ক কেন এত লাফালাফি করছে ওয়াকফ বিলের এই ব্যাপারটা নিয়ে, সেটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে ওয়াকফ কি। আর কিছু ইসলামের কলঙ্ক কেন বললাম? কারণ প্রত্যেকটা ইসলাম তো আর কলঙ্ক না। প্রত্যেকটা ইসলাম তো নিজেদের ধর্মের নাম করে অপর ধর্মের মানুষজনকে পিষে মারছে না। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। কাগজপত্র ছিল সব, টাকা পয়সা সব ছিল এর মধ্যে। এই কলকাতাকে অচল করব। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে। যার জন্য আজকে এত দাঙ্গা ওয়াকফ। সেই ওয়াকফ কি? সরল ভাষায় বলতে গেলে ওয়াকফ হলো জনকল্যাণের জন্য যে সম্পত্তি তুমি আল্লাহর কাছে দান করছো, সেটাই ওয়াকফ। আর এসব না জেনে কিছু সংখ্যক ইসলামের কলঙ্ক, কিছু সংখ্যক অশিক্ষিত নেমে পড়েছে রাস্তায় দাঙ্গা করার জন্য। আর কেনই বা নামবে না দাঙ্গা করার জন্য? কেনই বা নামবে না রাস্তায়? উপর মহল থেকে তো বলে দিয়েছে তোমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মোদির কাটবো ধরে। ওরে বাবা, নানির তেজ দেখছো ভাই? এই নানিকে দেখে তো একটা জিনিস ক্লিয়ার, যে নারী শিক্ষা কতটা প্রয়োজন। ভাই এইটুকু তোমরা জানো না যে ওয়াকফ কি, ওয়াকফ কিসের জন্য তৈরি হয়েছে, আর যে জিনিসটা তুমি আল্লাহকে একবার দান করে দিচ্ছ সেটা তুমি নিজের বলে দাবি করতে পারো না। এই জ্ঞান না থাকলে তুমি আজকের দিনে সার্ভাইভ কি করে করছো? আজকের দিনে যেখানে ইন্টারনেট সবার কাছে অ্যাভেলেবেল, যেখানে তুমি ওয়াকফ কি ভিডিওতে পেয়ে যাবে, ওয়াকফ কি গুগলে পেয়ে যাবে, বাট তাও তোমরা অশিক্ষিতর মতো ওপর মহলের নির্দেশ অনুযায়ী নেমে পড়বে রাস্তায়, নেমে পড়বে হিন্দুদের উপর অত্যাচার করতে, নেমে পড়বে দাঙ্গা করতে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। উপর মহলে থাকা পলিটিক্যাল লিডার যারা তোমাদেরকে উস্কাচ্ছে দাঙ্গা করার জন্য, যারা তোমাদের চোখে ধর্মের চশমা পরিয়ে রেখেছে, যারা তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, সেই সব পলিটিক্যাল লিডারকে কখনো দেখেছো কোনো দাঙ্গাতে অংশগ্রহণ করতে, কোনোদিনও আহত হতে, কোনোদিনও প্রাণ হারাতে? তারা কোনো দিক থেকে কোনোভাবে কোনো দাঙ্গাতে অংশগ্রহণ করবেই না, কিন্তু তোমাদেরকে ঠিক উস্কে দেবে। আর তোমাদেরকে ঠিক যাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে তাদের সাথেই পার্লামেন্টে এসি রুমে বসে হাসি ঠাট্টা করবে। सब दोस्त है, सब दोस्त। हमें तो ऐसा लगता था कि शायद दुश्मन है, अभी भी अंदर भी इतना चिल्लाएंगे, ऐसा लगेगा कि फेस एकदम रेड है, ऐसा लगता है कि कुछ होना, इतना ज्यादा चिल्लाएंगे वही इंसान बाहर जोर जोर से हंस रहा होता है। অশিক্ষিতর মতো কাজ করা বন্ধ করো, নিজের চোখ থেকে ধর্মের চশমাটা সরাও। দেখবে প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা ধর্ম সুন্দর। কারোর কথাই না নেচে নিজের বুদ্ধিকে কাজে লাগাও। দেখবে ভাই এইসব দাঙ্গা টাঙ্গা করে কোনো লাভ নেই। আর কোনো ধর্মই ছোট না। তুমি ভাই নিজের ধর্মকে বড় দেখানোর জন্য অপর ধর্মের মানুষকে হত্যা করবে, গালিগালাজ দেবে, ভাই এতে তোমার নিজের ধর্ম বেশি বড় হয়ে যাচ্ছে না? এতে তুমি নিজের ধর্মকে বেশি অপমানিত করছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? उसके राज्य के बारे में नहीं पूछा, उसकी भाषा के बारे में नहीं पूछा, उसकी जाति के बारे में नहीं पूछा, सिर्फ एक सवाल पूछा कि क्या वो हिंदू है। মুর্শিদাবাদ বাংলা ছেড়ে এবার আসি কাশ্মীরের দিকে। আমরা ভাই ছোট থেকে জেনে আসছি আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আর কাশ্মীরে জঙ্গি হামলা, এই বিষয়টা মানুষের মনে যতটা না দাগ কাটছে তার থেকে বেশি দাগ কাটছে যে হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করে করে তাদের প্রাণ নেওয়া হয়েছে। वो बोल रहे थे वो कलाम कलाम बोल रहे थे, और जो मुसलमान तो वो लैंग्वेज समझते हैं, उसने बोला मुसलमान, 3 बार कलाम बोला और उन लोगों ने 3 बार मुसलमान बोला। फिर जो हिंदू जेंट्स थे उन्हें शूट कर दिया गोली से।
আর এই ঘটনার পর হিন্দুদের ক্ষোভ মুসলিমদের উপর থাকাটা স্বাভাবিক, বাট কিছু কিছু হিন্দু এমনও আছে ভাই যারা প্রত্যেকটা মুসলিমকে স্ট্যাটাসে এসে নোংরা নোংরা গালিগালাজ দিচ্ছে। ভাই প্রত্যেকটা মুসলমানকে কেন গালিগালাজ দেওয়া হচ্ছে? প্রত্যেকটা মুসলমান তো সন্ত্রাস না। হ্যাঁ, প্রত্যেকটা সন্ত্রাস মুসলমান, কিন্তু প্রত্যেকটা মুসলমান তো সন্ত্রাস না। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের বাড়ির পাশে যেসব মুসলমান আছে তাদের সাথে আমাদের ভালো বন্ডিং, তারাই তোমার পাশে থাকবে কোনো বিপদে। তার থেকে বড় কথা সাজ্জাদ, যে একজন মুসলিম হয়ে হিন্দু ভাইদের গুলি লাগার পর নিজের কাঁধে চাপিয়ে হাসপাতাল অব্দি পৌঁছে দিয়েছিল তাদের ট্রিটমেন্টের জন্য। वहाँ पे पहुंचा है बैसरन वैली में, वो बहुत बड़ा एक वैली है। वहाँ पे हमने जो इंजर्ड देखा है, वो हमने हमारा मतलब पहला प्रायोरिटी वही बनता था, उनको कैसे सेफली हॉस्पिटल पहुंचे, उनका मदद किया हमने। আর তারপর যদি আমরা গোটা ইসলামকে গালিগালাজ দিই তাহলে সেটা আমাদের ভুল হবে। আমাদের রাগ সন্ত্রাসদের ওপর, যারা আমাদের ক্ষতি করেছে, যারা আমাদের টুরিস্টদের মেরেছে, কিন্তু আমাদের রাগ পুরো মুসলমানদের ওপর তো না, কিছু কিছু মুসলমানদের ওপর যারা মুসলমানদের কলঙ্ক, যারা মুসলমানদের নিজেদেরই মান সম্মান নিজেরা ডোবাচ্ছে। আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, নইলে মুদির কাটবো ধরে। দেখো, যে সকল সন্ত্রাসীরা বা যে সকল আতঙ্কবাদীরা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা যদি এই ঘটনাটা ঘটিয়ে মনে করে থাকে যে তারা জান্নাত লাভ করবে, তাহলে তাদের ভুল ধারণা। আর এই ভুল ধারণাটা ভাঙার জন্য আমাদের তাদেরকে গোড়া থেকে উপড়াতে হবে। আর সেই বিষয়ে আমাদের দেশ স্টেপ নিয়ে নিয়েছে, অ্যাকশন স্টার্ট হয়ে গেছে। সেই সব বিষয়ে তো আমরা এখন কিছু বলতে পারবো না, কারণ এই ভিডিওটা আপলোড হতে অনেক কিছু হয়ে যাবে, ততদিনে হয়তো সুখবর চলে আসতে পারে। তো সেই বিষয়ে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, আমাদের দেশ কি করছে না করছে তার উপরে। আর শেষে একটা কথাই বলবো, ধর্মের চশমাটা খোলো, দেখবে সব কিছু সুন্দর।